তোমরা কি ঘুমাই গেছো নাকি? আরে না, ঘুমাই নাই, বলো। তোমাদের দুজন একটা কথা কই। দেখো, আমি দুইটা বিয়ে করছি ঠিকই, কিন্তু এক ঘরে করছি। তোমরা হলো গিয়া দুই আপন বোন। আমি চাই কি জানো, তোমরা এই বাড়িতে দুই বোন সতীনের মতন না, বোনের মতন হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছো? তো যেমন বোনের মতো ছিলাম, এখনো সেম ভাবে বোনের মতনই থাকবো। তবে হ্যাঁ, বাচ্চা কিন্তু আগে আমাকেই দেওয়া লাগবে, কারণ এই বাড়িতে বউ হয়ে আমি আগে আসছি। বাচ্চা যদি আমারও আগে হয়, তোমাকে তো মা বলে ডাকবে, তাই না? না না, সেটা তো চলবে না। আমি চাই আমার গর্ভে আমার একটা সন্তান হোক। থামো তো তোমরা, মানে কি শুরু করছো? বাচ্চাদের মালিক কি আমি নিজে নাকি? বাচ্চাদের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ। সে যাকে খুশি তাকে দিবে। এসব দিয়ে এই বাড়াবাড়ি করো না তো। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। শোনো, আমার একটু চাপ ধরেছে, আমি একটু ওয়াশরুমে যাই। ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা তাই নাকি? এটা তো খুবই ভালো খবর। আশিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার সাথে আমার একটা কথা ছিল। এখন আবার কই গেল আশিক? পেট শান্তি তো সব শান্তি। কোথায় গেল? কোথায় গেল? তার মানে আমি নিশ্চিত কোথায় যেতে পারে। না, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি সেই মতো টিটুকে পাঠিয়ে দেবো। বিট্টু, আচ্ছা বলো। ও আচ্ছা, আমি তখন বাচ্চা চেয়েছি বলে আমার থেকে দূরে এসে ওরা সলা পরামর্শ করছে যাতে আমাকে আগে বাচ্চা নিতে দেবে না। ঠিক আছে, আমিও উর্মি, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দিব না। দেখাচ্ছি মজা। কিরে, এই নে দুধ খা। আমি এক গ্লাস খাইছি, তোর জন্য এক গ্লাস নিয়ে আসছি, ধর। বুবু না, এই সময় কেন দুধ নিয়ে আসার দরকার ছিল? তুমি আমার এতই খেয়াল রাখো। ভাগ্যিস করে তোমাকে আমি সতীন হিসেবে পাইছি। আমি খেয়াল না রাখলে কে রাখবে? এই বাড়িতে কি মা বাবা আছে? কেউ নেই। খা খা, তাতে খা খা। তুমি খাইছো? হ্যাঁ, আমি খাইছি। খেয়ে গ্লাসটা ওখানে রাখিস। আর খাবি না? আচ্ছা ঠিক আছে। সত্যি ভাগ্য করে এরকম একটা বউ পাইছি, আর তাকে সতীন হিসেবে সারা জীবন পাশে রাখবো। কি ব্যাপার? হঠাৎ করে ঝিমঝিম করতেছে কেন? বাবা শোনেন, আমি দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সুমিকে খাওয়াই দিয়ে আসছি। আপনি এক কাজ করেন, আপনি শুধু গিয়ে শুয়ে পড়বেন। আর হ্যাঁ, কাজটা কিন্তু পারফেক্টলি করা চাই, আর তা না হলে তো বুঝতেই পারছেন। চলেন যান। বৌমা, তুমি আমায় মাফ করো। এখন আমি যা করছি এটা ইচ্ছে করে করছি না, কারো ইঙ্গিতে। বাবা,
এসব কি করতেছো? হ্যাঁ, কি করতেছো সব? তুমি জানো না ও তোমার ছেলের বউ? বাইরে আসো। কি করতেছিলা তুমি? কি করতেছিলা? হ্যাঁ, আমার কোনো দোষ নেই বাবা। এই কি হইছে? কি হয় না তাই বলো। উনি তো আমার বাবা না, উনি একটা অমানুষ। উনি উনি আমার বউয়ের সাথে ছি 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 ছি, আর ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার বাবা। আরে আব্বাকে তুমি দোষ দিচ্ছ কেন? আব্বার কোনো দোষ নেই। শোনো, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আসলে সুমি আব্বাকে না প্রতি রাতে একটা করে ওষুধ দেয়, মানে নেশার ওষুধ, মানে কারো প্রতি কাউকে আকৃষ্ট করার ওষুধ। আমি এটা দেখি ও রোজ রোজ আব্বাকে খাওয়াই দেয় যাতে ওর প্রতি আকৃষ্ট হয়। এই কথা আমি তোমাকে এতদিন বলিনি। সুমি আমার আপন বোন, তুমি যদি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও এই ভয়ে বলিনি। আজকে যেহেতু তুমি বাবার বসে একটা লোককে দোষারোপ করতেছো, তাই আর না বলে থাকতে পারলাম না। ভুল করছো, অনেক বড় একটা অন্যায় করে ফেলছো। যে এত বড় কথা আমার কাছে বলো না, এটার বিচারও হইবে। তার আগে ওর বিচার করে নি। সুমি, সুমি, বাবা আপনি ঠিক আছে? এই দাঁড়া, কি শুনতেছি এগুলা? কি শুনতেছি আমি? আশিক কি হয়েছে তোমার? কি রে, নাটক করতেছিস আমাদের, তাই না? নাটক করতেছস? আশিক তোমার কি হয়েছে? আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, আমার শরীরে ভালো লাগতেছে না। চুপ, একদম চুপ। আর নাটক করবি আমার সামনে? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ন্যাকামি দেখছো? দেখো অনেক সহ্য করেছি, আমার ছোট বোন বলে অনেক অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আর না, তুমি এক কাজ করো, ও না এই বাড়িতে থাকার যোগ্যতা রাখে না, ওকে এই বাড়ি থেকে বের করে দাও। ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও তো। বাবা তুমি এটা কি করতেছো? আমার এই বাড়িতে একদম চুপ। আর একটা কথা বলবি না। আমি তোরে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুই তুই আমার বাবার সাথে ছি ছি ছি। বের হ। আরে আমি কি করছি সেটা তো বল। একদম চুপ। আর একটা কথা না, যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা। দাঁড়ান আশিক ভাই, আপনি কাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন? আরে ভাই, তুমি জানো না কি করছে? আমি সব জানি। কি হয়েছে জানেন আপনি? কি হয়েছে? শুনবেন? তাহলে শুনেন। কত রাত হয়ে গেল, এখনো আসার নাম নাই। আমি কখন থেকে আর অপেক্ষা করব? যদি কেউ দেখে ফেলে। এসছো? তুমি দেখতে পারতেছো না আমি আসছি কিনা? আচ্ছা, প্রত্যেকটা দিন তুমি এরকম দেরি করে আসো। তোমার কি একটু মনে হয় না যে মানুষটা যে একে একে এসে দাঁড়াই থাকবে? কেন এমন করো? আহা, আমি কি সাদে এটা করি? বাড়িতে বাড়িতে ছেলে আছে, ছেলে বউ আছে, কি করব? ওদেরকে ম্যানেজ করে আসতে হয়। আচ্ছা, তোমার ছেলের বউ আছে, তুমি ম্যানেজ করে আসতেছো। আমার আমার বুঝি কেউ নেই না? আমার মেয়ের জামাই, ছেলের বউ, তাদের বাচ্চাও আছে। তাদেরকে আমার বাড়িতে রাখে আড়াল করে তারপরে আসতে হয়। তারপরেও প্রত্যেকটা দিন আমি আগে আসি, তুমি পরে আসো। তার মানে কি বোঝা যাচ্ছে? তুমি আমারে মনের থেকে ভালোবাসো না, তুমি তুমি আমারে উপরে ভালোবাসো। এই যে শুরু করলে, আবার এরকম শুরু করলে। তুমি এইরকম করলে আমার যে কেমন লাগে তুমি জানো না? হ্যাঁ, কি লাগে? যদি সেটাই হইতো তাহলে তো প্রতিদিন তুমি আমার আগে আসতা। মনে হয় আমি তোমারে বুক ভরে ভালোবাসি, এই জন্য আমি আগে ছুটে আসি। আর তুমি তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তুমি তোমার বুক মনে হয় তুমি বলতে পারো নাই, এই জন্য। হ্যাঁ, ভালোবাসি না। প্রথমে আমার ক্ষমা কর। তুমি আমার লক্ষ্মীটা না, তুমি তোমার সোনা বানু, আমার রূপ বানু। আমি পারি না, তারপর তো আসি। আমি কি কম ভালোবাসি তোমারে? এই তো এইরকম করে প্রতিদিন মনটা নরম করে কথা কয়ে আমার মনটারে তুমি গলায় দাও। এই জন্য তোমার উপর আমি রাগ করি, থাকতে পারি না। আমিও তো পারি। আমি কি পারি? আমিও তো পারি না। দেখো না কত কিছু বলি, তারপর আবার এইসব বলি। তোমার চেহারা তো আমি সারা রাত স্বপ্ন দেখি। হয়েছে, এখন আর ঢং করা লাগবে না, হাতটা ধরো। চলো একটু অন্ধকারের দিকে যাই। আরে না, এখন অনেক রাত, অন্ধকারে আমার ভয় লাগে। যা কথা বলার আমরা এইখানেই বলবো। এটার জন্য তো তোমাকে নিয়ে আসছি। চমৎকার বাবা, পুরো সিনেমার দৃশ্য চলতেছে। আপনারা এতক্ষণ যা যা করেছেন আমি সব দেখে ফেলেছি। বৌমা, এই তোমার বৌমার কিছু বলো। বৌমা, বৌমা ভুল হয়ে গেছে।
তুমি মাফ করে দাও, কাউকে কাউকে বলো না বৌমা। ছি ছি আব্বা ছি, আপনি আমার শ্বশুর, আপনার ঘরে দুইটো ছেলের বউ আছে, আর হচ্ছে আপনার ছেলে আছে, আপনার কি একটু বিবেক নেই? হ্যাঁ, এদেরকে রেখে আপনি পাড়ার চাচির সঙ্গে পরকীয়া করছেন, আপনার লজ্জা করে না? হ্যাঁ শোনেন, আমি আপনার ছেলের কাছে সবটা বলে দিব। না বৌমা, বৌমা তোমার হাত ধরে বলছি, তো বিশ্বাস করো, ওকে আমি ভালোবাসি। ও আমি ছোটকালের থেকে আমরা বন্ধু ছিলাম। বৌমা, আমার ছেলেকে বলো না, তাহলে সে সে আমাকে মারবে, আমাকে বের করে দিবে এই বাসার থেকে। বৌমা আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলবো না, তবে হ্যাঁ আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, তাহলে আমি কাউকে বলবো না। হ্যাঁ হ্যাঁ করে দিব, বলো বলো কি কাজ? মানে আপনি এই মাত্র এই চাচির সঙ্গে যা যা করেছেন সেটা আপনার ছোট বৌমার সঙ্গে করতে হবে। মানে আমার বোনের সঙ্গে যদি আপনি পরকীয়া করেন তাহলে এই কথা আমি কাউকে বলবো না, একটা কাক পক্ষীও জানবে না। এসব তুমি কি বলছো বৌমা? ছি ছি ছি, আমি তো জানি তোমার সতীন, মানে ও তোমার ছোট বোন, নিজের আপন বোন, আর তুমি কিনা এই সমস্ত কথা বলছো তোমার শ্বশুরকে। শ্বশুর হয়ে ছেলের বোর সাথে এসব কি বলছো? খবরদার এইসব আজেবাজে কথা বলবে না। এই আপনি চুপ করেন তো, আপনার সঙ্গে কথা বলছি। আর তাছাড়া ও আমার বোন ঠিক আছে, তাতে কি হয়েছে? ও আমার সতীন, ও আমারই হাজবেন্ডের সঙ্গে প্রেম করে তার কাছ থেকে বাচ্চা নিবে, এটা আমি সহ্য করতে পারবো না, ঠিক আছে? আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেছে, আমি এটা সহ্য করতে পারছি না কিছুতেই। তাই আমি চাই ওকে এই বাড়ি থেকে বের করে দিতে। আমি যদি আশিককে এই জিনিসগুলো দেখাতে পারি যে বাবার সঙ্গে ওর একটা পরকীয়ার সম্পর্ক চলতেছে, তাহলে আমি নিশ্চিত আশিক আমার বোনকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে, আর এই বাড়িতে রাজত্ব শুধুমাত্র আমি করব। বৌমা এটা কি করে সম্ভব হয়? আচ্ছা ঠিক আছে, সম্ভব না হলে আমি গিয়ে বলে দিচ্ছি। না না থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, কিন্তু আমার ছেলেকে বলো না। আচ্ছা ঠিক আছে, বলবো না। বাবা, আমার কাজটা যদি হয়ে যায় তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর চাচির বিয়েটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে বাবা, আমি গেলাম। করেন প্রেম করেন। কি হলো? আমি নিজেও তো বুঝতে পারতেছি না। যাই হোক, আমি বাড়িতে যাই, আবার যদি কেউ দেখে ফেলে তাহলে একটা অন্যরকম কিছু হয়ে যাবে। আমি গেলাম। আমি কি করব? শুনেছেন? এবার বুঝতে পেরেছেন তো? আপনি একজন ফেরেস্তার মতো বউ। হ্যাঁ, আমার তো মনে হয় উনি আপনার সংসার রমণী, আপনি তাকে বের করে দিচ্ছেন একজন গিরগিটি বউ, যে নাকি ইঁদুরের মতো কুটকুট কুটকুট করে আপনার সংসারটাকে কেটে ছারখার করে দিচ্ছে। এই যে মেয়েটা তার বোনকে খুব ভালোবাসে, খুব বিশ্বাস করে। হ্যাঁ, আপনার এই শয়তান ডাইনি বউটা একে বাড়ি থেকে তাড়ানোর জন্য একটা খেলা খেলেছে মাত্র, আর সেই খেলার চরিত্র অভিনয় করেছেন আপনার বাবা, যাকে আপনি ভুল বুঝতে পারতেছেন। এখন আপনি সিদ্ধান্ত নেন, বাড়ি থেকে কাকে বের করবেন, আপনি রমণীকে নাকি কালপিটটাকে? কি তোমার কিছু বলার আছে স্যার? খবরদার ওই মুখ থেকে আর একটা কথা যাতে না বের হয়। ছি ছি ছি, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, আর তুমি আমার বাবাকে দিয়ে লোকে আমাকে অনেক কথা বলছে যে দুইটা বিয়ে করছে, তাতে আমার কিছু যায় আসে নাই, তোমার সুখের কথা চিন্তা করে। আর তুমি কি ভেবেছিলে আমার বাবা নিরীহ, তাকে যা খুশি তাই করাতে পারবে? ছি ছি ছি, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি হলো, দাঁড়াচ্ছিস কেন? বাইরা বাইরা বাইরা! বাবা সুমি, আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলছি। আজকে যদি মন আমাকে না করতো তাহলে তো আমি একটু অঘটন করে ফেলতাম। বাবা, আমার সাথে অনেক খারাপ করে ফেলছি, আমাকে তুমি মাফ করে দিও। সুমি, তুমি আমাকে মাফ করে দিও।
তুমি আমার কাছে মাফ করো না। যা হয়েছে হয়েছে, চলো ঘরে চলো। আচ্ছা ভাইজান, তাহলে ভালো থাকেন ভাইজান, ভালো থাকেন। আচ্ছা আসি, হ্যাঁ? ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। চলো,